সব বাবাকে খাওয়াইলি, আমাকে তো খাওয়াইলি না। আমি যে এত আবার গোপাল বসে পড়ছে। ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আর কি স্নান করে তোমাদের সামনে হাজির হলাম। আর বেশ কিছুদিন থেকে মুখের মধ্যে দেখো এখানেও একটা হয়েছে, বোঝা যাচ্ছে না, এখানে একটা হয়েছিল, কী যে শুরু হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক, হয়তো নিউ মমদের এরকমই হয়। আর আমার তো এই যে ধরলেই এরকম করে একগাদা চুল ওঠে, কি বলবো আর। তো যাই হোক, এসব তো চলতেই থাকবে জীবনে, কিছু করার নেই যতদিন বেবি বড় না হবে। তো আজকে তো জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর একটা গোটা দিনে কি করলাম না করলাম সেই ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে হাজির। তো চলো দেখতে থাকো। জলের মধ্যে বিস্কুট চুবাইয়ে দিয়েছে, ওর মা খাচ্ছিল, সেটা ওর ভালো লাগেনি। ও এখন খাচ্ছে। বাহ মামা, রাম তুমি কি খাইছো? বুকু, জল বুকু। হ্যাঁ, কি করছে? বাহ, এটা তুলে তুলে আবার এখানে রাখতেছো। ওটা খাবা না কিন্তু, দিয়ে দাও আমাকে, দিয়ে দাও, দিয়ে দাও, দাও। হ্যাঁ চলো চলো, স্নান কোথায় করে? চলো 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 চলো, কোথায় স্নান করে? ওই বাবা, এখানে স্নান করে? তুমি খোলো, তুমি খোলো, তুমি খোলো। ওই বাবা, এখানে স্নান করে, এখানে স্নান করতে হয়। ব্যাস, বালতি নিয়ে। উড়ি বাবা, হুম চলো। নিতিল কৃষ্ণ কে সাজবে? করো, দেখো দেখো, আজকে নিতিল কৃষ্ণ কে সাজবে? আমি সাজবো, হ্যাঁ। আজকে তুমি নিতিল কৃষ্ণ সাজবে? হ্যাঁ, ওটুকে ঘুম থেকে উঠে পড়ছে, একটু খালু খালু করে একটা বিগ ঘুম দিছিল। খালু খালু করে একটা বিগ ঘুম দিছিল। ওখানে ওখানে দেখা যায়, যে ওখান থেকে দেখতেছে, ওই যে তো কি খান। তো কুটু আর কুটুর মা একটা বড় সড়ো ঘুম দিয়ে দিল। ঘুমটার খুব দরকার ছিল বাবা, কারণ যদি না ঘুমোতো তাহলে এরপর যে একটা যুদ্ধ হবে, হ্যাঁ, তো সেই যুদ্ধটা করা সম্ভবকর হতো না। আর আমার পক্ষে একা তো সেই যুদ্ধ আমি করবোই না, ওর বাবা আসলেই আর কি শুরু করবো সময়। হ্যাঁ, তো সেটাই আর কি। তো যাই হোক, এখনও সন্ধ্যা লাগেনি, একটু পর সন্ধ্যা লাগবে, তারপর ওর বাবা আসবে, তারপর কুটুর এসব হচ্ছে তার কিছু নমুনা। তো তারপর হচ্ছে যেটা আর কি আমরা প্ল্যান করেছি সেটা আর কি করবো, যাই না কতটা সাকসেসফুলি করতে পারবো, যে দুষ্টামি করে বলার মতন না। হ্যালো, আমার অবস্থা দেখো, খুবই খারাপ, শোচনীয়। বিছানা অবস্থা দেখো, আমি মোটামুটি অর্ধেক মানে ক্লান্ত, অর্ধেক আমার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ওকে সাজাতে বসেছি, মানে আধা ঘন্টা হয়ে গেছে সাজাতে বসেছি। হ্যাঁ, অনেক কিছু দিয়ে ওকে আর কি সাজিয়েছি। লাস্টে এখন এই মোবাইলটাই ভরসা, মোবাইলের রিলস আর কি কার্টুন দিয়ে বসানো হয়েছে, কোনো রকম আর কি সাজানো হচ্ছে। বাকি ড্রেস ট্রেস তো এখন কিছু বানানো স্টার্ট করিনি, মানে আমার অবস্থা এতটা খারাপ বলার মতো না। জানি না আগে কি হবে, তোমরা আগে দেখতে থাকো, একটু গল্প করবো। ইস, কুটু তো এমনি হাগিস করতেই বিরক্তিকর বোধ করে, আর এগুলো করতে তো শেষ অবস্থা। দেখি দেখি, আরে দাঁড়াও না, এই যে আমি বলি, আমি এই যে শোনো তো, শোনো তো, শোনো। এই দেখি, এই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তো। আসবেই না ও, আসবেই না। এখন থেকে এগুলো দিয়ে আর কি খাওয়ানো হচ্ছে, যাতে ও আর কি ভিডিওটা করে, সাজে, প্র্যাকটিস যাতে সাজে। কারণ খুব সাজতে ভীষণ নাড়া হচ্ছে, তাই না মামা? খুব অবস্থা খারাপ। লা লা লা, মেরো লা লা, লা লা লা, এই যে মেরো গণেশ, মেরো লা লা। আমি প্রচন্ড ভয়ে ভয়ে আছি আর কি। ঠিক আছে, সামনে মেরো লা লা, শেষ শেষ, লাড্ডু শেষ, লাড্ডু নিয়ে এসেছি, দাঁড়াও লাড্ডু নিয়ে এসেছি।
খাও, তুমি খাও, তুমি খাও। গোপালকে ধর, গোপালের মায়া। আরে এটাকে ধুইছিলাম। ও গোপাল, আমার গোপালটা কই? বাবাকে ভয় দেখা দাও তো বাসিটা দিয়ে। পাপ, বাবাকে পাপ বলে দাও। ও সোনা গোপাল। ইরা যা, তুই সব বাবাকে খাওয়াইলি, আমাকে তো খাওয়াইলি না। আমি যে এত কষ্ট করে তোকে সাজুগুজু করাইলাম, এখন তো শেষ। খালি প্লেটটা কি আমাকে দিবি এখন? দে আমাকে খালি প্লেটটা দে। না, ও দেখো ওখান থেকে নিজে নিজে খাচ্ছে। আমাকে তো দিলি না কুটু, খালি প্লেটটা দিল আমাকে, দেখছো, ধোয়ার জন্য। আচ্ছা, এখানেও কয়েকটা দানা আছে, ওটা কি করবি? আমাকে দিবি? ও মা, কুটু আমাকে ভালোবাসে না। আমাকে কুটু একটুকু ভালোবাসে না। সব একাই খেয়ে নিল। কি এখন কি জল খাবে নাকি? এখন কি দাবি কি? ও বাবা কোলে নাও। ইস ইস ইস, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আমার তো খুব ইচ্ছে ছিল যে আমিও একটু সাজুগুজু করবো, করে আমার গোপালের সাথে একটু ফটোশ্যুট করবো, ভিডিও করব, কিন্তু আমার মুখেই দেখো এত সুন্দর সুন্দর আর কি অবস্থা হয়েছে যে আমার আর সাজার কোনো ইচ্ছেই নেই। তো যাই হোক, এর জন্যই আর কি আর সাজাগোজা করার কোনো মনই নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরবর্তী যে কোনো আর কি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। চলো, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।